নমস্কার বন্ধুরা, মৌসুমিস কিচেন ডেলি ব্লগে আমি মৌসুমি তোমাদের জানাই সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি আমি শুরু করছি। আমার আজকে রেসিপি হলো তেলাপিয়া মাছ দিয়ে আমি সর্ষে বাটা দিয়ে করব তেলাপিয়া মাছটা। তার জন্য আমি তেলাপিয়া মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে, টমেটো কেটে নিয়েছি, আর এখানে সর্ষে আর পোস্ত ড্রাই গ্রাইন্ড করে জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। এবার এটার একটা পেস্ট তৈরি করে নেব। এই তেলাপিয়া মাছটা একদম অরিজিনাল, নাইলন টিকা না, বাজারে পেয়েছে তাই জন্য নিয়ে এসছে। এখন তো তেলাপিয়া মাছ পাওয়াই যায় না, অরিজিনাল তেলাপিয়া পাই না, নাইলন টিকাই বাজার ভর্তি, তাই এটা একদম অরিজিনাল পেয়েছে বলে এটা নিয়ে এসছে। তাহলে চলো শুরু করি আমার রেসিপি। আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাও অন করে দিলাম। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, একটু নুন দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু নুন দিয়ে মাছ ভাজলে মাছগুলো আর লেগে যায় না। এবার মাছগুলো সব ভেজে নেব। বাবা পাচ্ছে কেন মাছ? মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশ ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, অল্প করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। একইভাবে মাছটা ভেজে নেব। এইভাবে সব মাছগুলো আমি ভেজে নেব। এই সর্ষে বাটা দিয়ে মাছে পাঁচফোড়ন দিলে গন্ধটা ভালো হয়, টেস্টও ভালো হয়, তা আমি ওই জন্য পাঁচফোড়নটাই ফোড়ন দিই। এখানে আমি পাঁচফোড়ন দিয়েছি। এবার আলুগুলোকে ভালো মতো একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়েও মিশিয়ে দিচ্ছি। টমেটোগুলো তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকেও লো করে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ করে নেব। টমেটোটা নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সর্ষে পোস্তর পেস্ট।
এটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। এই মিক্সিং জারটা ধুয়ে জলটা দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নেব। এইভাবে করে খেও বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে বা ভালো নাও লাগে, তবে লাইক কমেন্ট শেয়ার করবার জন্য অনুরোধ করলাম। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা, তাহলে আমার পরিবারের সদস্যও হতে পারবে, আবার আমার পরিবারের সদস্য সংখ্যাও বাড়বে, তোমরা আমার বন্ধুও হয়ে যাবে। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করো, তাহলে আমার নতুন রেসিপি, রোজকার রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। খুব সুন্দর একটা সর্ষের ঝাঁঝের গন্ধ বেরিয়েছে। দেখো বন্ধুরা, কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। আমি একটু মাখা মাখা করব বলে এরকম গ্রেভি রাখলাম, এর থেকে বেশি আর ঝোল দেব না। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ও বন্ধুরা, আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিতে ভুলে গেছি একদম। তাড়াতাড়ি করছি তো, তোমরা যখন কষাবে তখন দেবে। আমি যেহেতু দিতে ভুলে গেছি তাই এই সময় দিলাম। সব মাছগুলো দিয়ে দেবো। আবারও আমি ঢাকা দিয়ে দেবো। ফ্লেমটাকে মিডিয়ামে রাখলাম। এইভাবে ঝোলটা যতক্ষণ না কমে আসবে ততক্ষণ করে যাব। বন্ধুরা, আমার ঝোলটা হয়ে গেছে।
এরকম রেখেছি, একটু গায়ে মাখা হবে। আর এর উপরে একটু ধনেপাতা কুচি দিয়ে দিও, তাহলে টেস্ট আরও বেড়ে যাবে। আমার হাজব্যান্ড আবার ধনেপাতা খেতে চায় না, তার জন্য আমি ধনেপাতা দিতে পারলাম না, তোমরা দিও। এবার আমি নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজ এখানেই আসি, আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার যে ভিডিওটা দেখলে তার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ।